আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। ফটোশপের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা শিখতে যাচ্ছি যাদের কাছে স্ক্যানার নেই, অর্থাৎ আমরা যেই সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যানিং করি তারপরে সেটাকে আমরা আমাদের ডিভাইসে এনে ব্যবহার করি বা প্রিন্ট দিই। তা এটা যাদের নেই তারা কিভাবে এই কাজটি সেরে নেবেন? দেখা যায় আমাদের যেই রিকোয়ারমেন্ট পেপারসগুলো থাকে সেইগুলো কি করে অনেকে আছে মেইল করে পাঠিয়ে দেয়, কিন্তু সেটা আমরা দেখি যে সে কিভাবে পাঠায়, মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওই সমস্ত ডকুমেন্টগুলোকে একেবারে স্ক্যানিং করলে যেই মুডটি হবে, অথবা আমরা যেই সাইজে চাচ্ছি বা যেমন চাচ্ছি সেটা আপনি কিভাবে তৈরি করবেন, আজকের ভিডিওটিতে আমরা সেটাই শিখব। আমরা যদি একটু দেখি, আমার স্ক্রিনে একটি আইডি কার্ড আছে। আমার এই আইডি কার্ডটি দেখেন এমনভাবে ছবি তোলা হয়েছে, সেটা মোবাইল থেকে ছবি তোলা হয়েছে। এটাকে এবার আমরা কি কেমনভাবে তৈরি করেছি দেখেন, এরকমভাবে তৈরি করেছি। এবং পরবর্তীতে আপনি যদি চান সেম দেখেন একেবারে হুবহু আইডি কার্ডেরই সাইজ আপনি করতে পারবেন। কিভাবে করবেন সেটাই কিন্তু আমরা শিখতে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, এত সময় আমরা ভিডিওটির থিওরিক্যাল আলোচনা করলাম, এখন চলে যাব প্র্যাকটিক্যাল পার্টে। তো বন্ধুরা, আমরা কি করলাম, আমাদের যেই ছবিটি মোবাইলে ছবি তোলা হয়েছিল সেই ছবিটি আমরা এখন আমাদের যে ফটোশপ প্রোগ্রামটি আছে সেখানে আমরা ওপেন করলাম। এই ফাইলটি আনার পরে এখন যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের টুলবার থেকে ক্রপ যে টুলটি আছে সেটাকে আনবো। তা ক্রপ টুলটি কোথায় থাকে কম বেশি সবাই জানেন, টুলবারে। এই ক্রপ টুলটি আমরা নিয়ে নিলাম। এখন এই ক্রপ টুলটি নেওয়ার আগে এই যে আমাদের আইডি কার্ডটি যে অরিজিনাল সাইজ, এটা একটু আপনি মেপে নেবেন। আমাদের অনেকের আইডি কার্ডের যেই সাইজটি থাকে, বিশেষ করে এই যে আইডি কার্ডটি আছে এই আইডি কার্ডটির সাইজ হলো 2.5.5। ঠিক আছে, আমি এই সাইজটি নিয়ে নিলাম। এখন এরকম ভাবে থাকার পরে এই সাইজটা কিন্তু অটোমেটিক এই উপরে দেখেন এখানে দিয়ে দিবেন। এটার আপনার হাইট ছিল 3.5 এবং উইডথ ছিল 2। তা আমরা এটা দিয়ে দিলাম। অবশ্যই আপনি এটা স্কেল দিয়ে কোনো আইডি কার্ড মাপলেই কিন্তু সেটা আপনি দেখতে পারবেন। এখন এটা আপনি ক্রপ দিলেন, ক্রপ দিয়ে আমি ধরেন ইন্টার বাটন প্রেস করলাম। ইন্টার বাটন প্রেস করার পর সঙ্গে সঙ্গে আমার এটা কিন্তু ক্রপ হয়ে গেল। ক্রপ দেওয়ার পরে এখন আমরা এই ছবিটির যে লেয়ার প্যানেল আছে এখানে ডান পাশে এসে এই যে ছবিটির যে ব্যাকগ্রাউন্ড এটা আছে এটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে এখন আমাদের দেখবেন যে ছবিটির উপরে কয়েকটা পয়েন্ট চলে এসেছে। এখন আমরা এখান থেকে কন্ট্রোল টি বাটনটি প্রেস করব। কন্ট্রোল টি বাটন প্রেস করার পরে ছবিটিকে একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পরে এখন এই কন্ট্রোল টি বাটন প্রেস করার পরে আমরা রাইট বাটন ক্লিক করবো এই ছবিটির উপরে। তারপর এই যে অপশনটি আছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখন ক্লিক করে এই ছবিটিকে আপনি টেনে টেনে কর্নার পর্যন্ত নেন, কারণ অলরেডি কিন্তু আমার এই আইডি কার্ডের সাইজটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই জন্য কিন্তু এখন আপনি এই ধরে ধরে যখন এই কর্নার পর্যন্ত দিবেন, পরবর্তীতে কিন্তু দেখবেন যে হুবহু একেবারে আমার যেভাবে স্ক্যানিং করলে যেমন হতো তেমনই কিন্তু হয়ে যাবে। আমরা আরেকটু জুম আউট করে নিই, কোনো প্রকার কোনো কর্নার যেন কম বেশি না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। ওকে, যে আমাদের সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, উপরে যে এই যে টিক যে আইকনটি আছে এটার উপরে একটা টিক দিয়ে দেন। দেখেন আমাদের ছবিটি কিন্তু কাজ শেষ। ওয়াও! এখন আমরা যে কাজটি করব, আমরা এই ছবিটির যে ইমেজ সাইজটি আছে এটাকে আমরা এই যে ক্রপ করেছিলাম, যখন ক্রপ দিয়ে আমরা এই 2 এবং 3.5 দিয়ে আমরা এটা করেছিলাম ইঞ্চি, আমরা এখন এটাকে কি করব, এই ইমেজটির সাইজ এখন আমরা একটু চেঞ্জ করব। সেটা চলে যাব আমরা ইমেজ মেনুতে। ইমেজ মেনু থেকে আমরা এখান থেকে ইমেজ সাইজে যাব। সাইজে গেলে ইমেজ সাইজে ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা উইডথ করে দিব 2 এবং হাইট করে দিব 3.5 এবং রেজুলেশনটা একটু আমরা 300 করে দিই, তাহলে ভালো হবে। ওকে দিলাম। আমরা এখন মুভ টুলটি নিলাম। মুভ টুলটি নিয়ে এই যে ছবিটি আছে, এখন আপনি এই ছবিটি চাচ্ছেন যে এই যে আমাদের আইডি কার্ডটি আছে এটা অনেকগুলো প্রিন্ট দিবেন। তা প্রিন্ট দেওয়ার আগে এটাকে একটু আমরা করে নিই। আমরা ইমেজে যাই, ইমেজে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্টে যাই, একটু ব্রাইটনেসের এটা ক্লিক করে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু আমরা এইভাবে করে দিলাম। কন্ট্রোল এল বাটন প্রেস করে আমরা লেভেলের ইটা আনলাম, এনে আমরা এটা একটু লাইটটা বাড়িয়ে দিই, তারপরে একটু আপনার করে দেন। ওকে, ঠিক আছে। এটা কিন্তু যাদের স্ক্যানার নেই তারা কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারেন। এখন দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু। এখন আমরা নতুন একটা ডকুমেন্ট নিই। আমি কন্ট্রোল এন বাটন প্রেস করলাম এবং এখান থেকে প্রিন্টে ক্লিক করে আমি একটা A4 সাইজের পেজ নিয়ে নিলাম। এখন আমরা এই যে আমাদের ছবিটি আছে ছবিটিকে ধরে আমরা এই A4 সাইজের পেজের উপরে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু আমাদের যে আইডি কার্ডটি সেম আইডি কার্ডের সাইজই কিন্তু এটা হয়ে গেছে, একেবারে সেম আইডি কার্ডের সাইজ। আমরা এখন দেখেন এভাবে আপনি যে কয়টি চান সেই কয়টি কিন্তু আপনি প্রিন্ট দিয়ে দিতে পারবেন সুন্দরভাবে সাজিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।